হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং দোয়া। তো বন্ধুরা, অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি চিক্স আমার ঘরে এসছে আজকেরই। তো মোটামুটি চিক্সের আপডেট এবং কি ব্রিডের চিক্স আমি নিয়েছি এবং এ গ্রেডের ভালো মানের বাচ্চা চেনার বেশ কয়েকটি উপায় আছে। এবং তো দেখতে পাচ্ছেন আমার ফ্লোরটি কিন্তু ঢালাই করেছি, ঠিক আছে। তো ঢালাই করার পরে প্রথম লট এই ঘরেই হবে, ঠিক আছে। দেখা যাক রেজাল্ট কেমন আসে। এবং সবচেয়ে বড় মূল বিষয় হলো যে একসঙ্গে আমি 500 বাচ্চা এবারে বোর্ডিং চালু করেছি আর কি, ঠিক আছে। তো এর আগে কোনো দিন করা হয়নি, তো ফাইনালি একটি পরীক্ষা করার জন্য আর কি বোর্ডিংটা করছি আর কি, 500 বাচ্চা একসঙ্গে, ঠিক আছে। তো মূল বিষয়বস্তুর উপরে ফিরে আসা যাক। তো ভালো মানের এবং এ গ্রেডের বাচ্চা চেনার বেশ কয়েকটি উপায় আছে। তো তার ভিতরে প্রধান উপায় হলো বাচ্চার গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকবে কিন্তু, ঠিক আছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, একটা বাচ্চা দেখুন একটু ছাই কালারের, ঠিক আছে। বেশ কয়েকটি বাচ্চা এসছে, দেখুন ওই একটা এসছে, ওই একটা এসছে, ঠিক আছে। এবং গায়ে কালো কিন্তু ছিটে ছিটে ভাব থাকে, দেখুন। এবং বাচ্চাগুলো মিনিমাম 36 থেকে 40 গ্রামের ভিতরে হবে, ঠিক আছে। সরি, 40 থেকে 45 গ্রামের ভিতরে হবে, ঠিক আছে। যদি 40 থেকে 45 গ্রামের ভিতরে থাকে তাহলে ভাববেন যে আপনার বাচ্চাটি ভালো মানের বাচ্চা এবং এ গ্রেডের বাচ্চা, ঠিক আছে। এবং সব থেকে আরও একটি ভালো উপায় আছে, সেটি হলো বাচ্চাগুলোকে একটু পরীক্ষা করে নেবেন। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বাচ্চাটি এরকমভাবে উল্টে ফেলে দেবেন, ঠিক আছে। এই দেখুন, দাঁড়ান, এই দেখুন, এই বাচ্চাটি নিয়ে একটু উল্টে দিচ্ছি আমি, ঠিক আছে। এবং দেখবেন 3 সেকেন্ডের ভিতরে উঠে যাবে কিন্তু, ঠিক আছে। এই দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাবে, দেখছেন। এটা হচ্ছে একটি ভালো মানের বাচ্চা চেনার উপায়, ঠিক আছে। তো আপনারা চাইলে এইভাবে মোটামুটি একটু পরীক্ষা করে নেবেন এবং বাচ্চাগুলো গড় ওয়েট কেমন এসছে অবশ্যই কিন্তু পরীক্ষা করে নেবেন এবং দেখবেন যে 40 থেকে 45 গ্রামের ভিতরে এসছে কিনা, ঠিক আছে। তো এবারে বলে রাখি, আমার ফার্মে বাচ্চা আসার পর আমি কী কী মেডিসিন ব্যবহার করছি এবং কী কী ম্যানেজমেন্ট করেছি আর কি, ঠিক আছে। তো ফাইনালি বাচ্চা এসছে কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো আমি 20 মিনিট আগে জল দিয়েছি, ঠিক আছে। যে জলটি দিয়েছি সেটা হলো, যেহেতু একটু গরম পড়ছে এখন, তো সেই কারণে আর কি আমি যে জলটি ব্যবহার করছি সেটা হলো একটি স্যালাইন জল তৈরি করেছি বাড়িতে, ঠিক আছে, রেডিমেড। তো সেটি কিভাবে ব্যবহার করছি আমি এবং কি দিয়ে তৈরি করেছি আর কি, সেটাও আমি আপনাদেরকে বলে রাখি। বাজার থেকে লেবু কিনেছি, যে পাতি লেবু বা দেশি লেবু বলে যেটা আমরা বলে থাকি, ঠিক আছে, সেই লেবু নিয়েছি। এবং 5 লিটার জলে আমি একটি মাত্র লেবু দিয়েছি কিন্তু, ঠিক আছে, একটি লেবু দিয়েছি। এবং যে লবণ পাওয়া যায় সেই লবণ কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে আমি দিয়েছি, ঠিক আছে। দিয়ে ভালো করে মিশ্রণটি 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখছেন যে 5টা জলের পাত্র আছে। তো 5টা জলের পাত্রে এখন দিয়েছি আমি, কারণ আমি জানি যে জলটা প্রচণ্ড পরিমাণে নষ্ট করবে এবং ভিজিয়ে ফেলবে, দেখুন, ঠিক আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন 100 বাচ্চার ক্ষেত্রে অন্ততপক্ষে 3টে করে জলের পাত্র দেওয়া প্রয়োজন, ঠিক আছে। এবার বলবেন যে আপনি তাহলে দেননি কেন, সেটাও আমি আপনাদেরকে বলে রাখি। কারণ এখন প্রচুর জল নষ্ট করবে এবং জলগুলো আপনারা দেখুন ভিজিয়ে ফেলেছে, দেখুন, ঠিক আছে। এই কারণে আর কি ওদেরকে কম পাত্র দেওয়া হয়েছে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আমি ওদেরকে পর্যাপ্ত পাত্র দিয়ে দেবো, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট, ছোট্ট একটি আপডেট। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং অবশ্যই এটিও বলে রাখি, টেম্পারেচার কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। দেখুন, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কোনো দেখলে কিছু হবে না। এই দেখুন 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আমি রেখেছি এদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা ম্যানেজমেন্ট করেন এবং এই লটা আমি নিজে করছি, দেখা যাক রেজাল্ট কেমন কি আসে। তো সবাই একটু দোয়া রাখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।